আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আমার একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করলো যে ও আসলে বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ মেনটেন করতে খুব হিমশিম খাচ্ছে। এখন তার কি করা উচিত? যদিও জানি এটা এক একজন স্টুডেন্টের ক্ষেত্রে এক এক রকম, বাট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমিও এরকম প্রবলেম ফেস করতাম, যেহেতু ইউনিভার্সিটি একটা 4 বছরের একটা জীবন। যদি আপনি অনার্স করেন, শুধু মাস্টার্স স্কুলের সাথে আরো অ্যাড হবে টাইম। সো এই লম্বা সময় আসলে মনোযোগ ধরে রাখা খুবই কষ্টকর একটা কাজ। কারণ অনেক অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, ভালো খারাপ অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় আমাদেরকে এই সময়। এবং এটা লাইফের একটা খুব এক্সাইটিং একটা ফেজও, খুবই ইন্টারেস্টিং একটা ফেজও এটা। ইউনিভার্সিটির আসলে সিজিপিএ মেনটেন করাটা যে খুবই ইম্পর্টেন্ট, এটা নিশ্চয়ই বলার অপেক্ষাই রাখে না। আপনি যখন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হবেন, আপনি দেখতে পাবেন যে আসলে আপনার এতদিন যত মানে ইউনিভার্সিটি থাকার অবস্থায় যতটা আপনি খোলসের ভিতরে ছিলেন, একটা খোলসের ভিতরে একটা আবরণের ভিতরে ছিলেন এবং সুরক্ষিত ছিলেন, যে মুহূর্তে আপনি বের হয়ে যাবেন, আপনার সমস্ত দাপট, সমস্ত খোলসের ভিতরে থাকা যে সুরক্ষা কবচ, সেটা কিন্তু ভেঙে পড়বে। তাই সিজিপিএ মেনটেন করতে হলে আমি মনে করি, এটা অনেকটা হাস্যকর শোনালেও আমি যেটা করতাম, আমি নিজেকে প্রতিটা সেমিস্টার বা প্রতিটা ইয়ারলি, আমাদের আসলে ইয়ার সিস্টেম ছিল, ইয়ার সিস্টেমের প্রতি ইয়ারের শুরুতে আমি হচ্ছে প্রশ্নপত্র কালেক্ট করে ফেলতাম। ওই ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রগুলো কালেক্ট করে ফেলতাম এবং আমি হচ্ছে আমার নিজের মতো করে নোট করতাম, যেটা বিষয়ে আমার ফ্রেন্ডরা আসলে খুব একটা জানতো না, বিকজ আমি আসলে নোট শেয়ার করতে কাইন্ড অফ মানে হেজিটেট করি, বা আমি খুব একটা কমফোর্টেবল ফিল করতাম না। সো আমি কোয়েশ্চেনগুলো কালেক্ট করতাম, আমি বইগুলা যেগুলো আমাদেরকে রেকমেন্ড করা হতো সেগুলো আমি কালেক্ট করে ফেলতাম। সেগুলো নীলক্ষেত থেকে কিনে নিতাম এবং সেই বইগুলোর ম্যাক্সিমাম বই আমার কাছে এখনো আছে। এবং আমি আলটিমেটলি নোট করা শুরু করতাম, বছরের শুরু থেকে নিজে নিজে পড়ে সেলফ স্টাডি করে হচ্ছে নোট করা শুরু করতাম পরীক্ষার প্রশ্নগুলো। আর জ্ঞান আহরণের জন্য আমি হচ্ছে বই পড়তাম ডিটেলসে, সেটার বিষয়টা আলাদা। আরেকটা হচ্ছে ভার্সিটিতে দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারে ভাইয়া আপুদের কাছ থেকে আমি হচ্ছে নোটগুলো কালেক্ট করতাম। আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকে ছিল যারা হচ্ছে ভাইয়া আপুদের কাছ থেকে, হলে থাকার সুবাদে তারা ভাইয়া আপুদের কাছ থেকে হচ্ছে নোটগুলো কালেক্ট করতো এবং আমি তাদের সাথে লিঙ্ক আপ রাখতাম বলে আমিও তাদের কাছ থেকে নোটগুলো অনায়াসে কালেক্ট করতে পারতাম। এবং সেই নোটগুলোর সাহায্য নিয়ে, বইয়ের সাহায্য নিয়ে এবং অবশ্যই অবশ্যই ইন্টারনেটের সাহায্য নিতাম। আর যেটা বলার অপেক্ষাই রাখে না, আমি ইউটিউবের অনেক অনেক সাহায্য নিছি, আমি গুগল থেকে অনেক অনেক সাহায্য নিছি এবং নিয়ে আমি আমার মতো করে নোটগুলো প্রিপেয়ার করে ফেলতাম। এবং আমি যেহেতু অনেক অনেক পরিমাণ টিউশন করাতাম এবং এত টিউশন করানোর কারণে আমি খুব একটা সময় দিতে পারতাম না সব সময় পড়াশোনায়। আমি খুব রুটিন মাফিক পড়তাম এমন না। সেজন্য আমি আসলে প্ল্যান অ্যাহেড সব সময় করতাম, যে আমি চেষ্টা করতাম যাতে আমার কোনোভাবেই ফাইনাল পরীক্ষা চলে আসছে কিন্তু আমার পড়া কোনো কিছু গোছানো হয়নি এমন যেন না হয়। তাই আমার টার্গেট থাকতো সবসময় যে পড়াগুলো গোছানোর জন্য আমি আমার মতো করে হচ্ছে সবগুলো আগেই নোট করে রাখবো। আর মিনহোয়াইল নোট শেষ হয়ে গেলে বা নোটগুলো আমি কভার করার পরে আমি হচ্ছে সেগুলো রিভাইজ করতে থাকবো ফাইনালের জন্য। আমার টিউটোরিয়াল আসলে আমি টিউটোরিয়াল আগের রাত বা আগের দিন আমি হচ্ছে খুব সিরিয়াস হয়ে যাওয়ার চেষ্টা করতাম। আমি যে সবসময় পারতাম এটা অবশ্যই আমি বলবো না। আবার আমি ফাইনাল পরীক্ষার আগেও আমি হচ্ছে সিরিয়াস হওয়ার চেষ্টা করতাম। অ্যাগেন আমি সবসময় পারতাম এটা আমি বলবো না, বাট আমি আসলে নিজের মনকে খুবই খুবই চেষ্টা করতাম বোঝাতে। আমি আমার টিউশনগুলো আগের দিনগুলোতে অফ রেখে দিতাম, বা অনেক সময় সিরিয়াস পরীক্ষা থাকলে আগের 2 দিন আমি টিউশন বন্ধ রাখতাম, যাতে আমি হচ্ছে আমার প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারি। সো এটা একটা বড় বিষয়। আরেকটা বড় বিষয় হচ্ছে ইউনিভার্সিটিতে রেজাল্ট, সিজিপিএটা মেনটেন অনেকে করতে পারে না, কারণ অনেকে মাদকাসক্তির সাথে জড়িত। যারা মাদক নেয় বা মাদকাসক্তির সাথে জড়িত, তারা অনেকেই আসলে সিজিপি তাদের, আমি দেখছি আমাদের সাথে যারা ছিল তাদের অনেকের সিজিপি অবস্থা খুবই মারাত্মক ছিল। অ্যাট দ্য সেম টাইম যারা পলিটিক্স এর সাথে জড়িত, অ্যাক্টিভলি যারা পলিটিক্স করতো, তাদের কথা আমি বলবো বিশেষ করে। যদিও পলিটিক্স করেও আসলে কেউ কেউ ভালো রেজাল্ট করেছে, সেটার বিষয়টা আলাদা। এক্সেপশনস ক্যান নট বি অ্যান এক্সাম্পল। সো এটাই আমার হচ্ছে আপাতত, এটা আসলে আমার স্টুডেন্টের জন্য আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম আমার স্টুডেন্টের জন্য। এটা কতটুকু কার কাজে লাগবে আমি জানি না, বাট আমি মনে করলাম যে আসলে আমার অ্যাডভাইস যদি বা আমার অভিজ্ঞতা যদি একজন মানুষের উপকারে আসে, হোয়াই শুডেন্ট আই শেয়ার দ্যাট। সো আমার এখানে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার আহ, যে ভিডিওটি, এটা যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে এডুকেশনাল কন্টেন্ট আছে, সেগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।